যারা টেনে এবার টেস্ট দিবে তাদের নাকি যারা এই আন্দোলনে যোগ দিচ্ছে তাদের নাকি টেস্টে ফেল করায় দিবে। উনি এরকমও ভয়ভীতি দিছে। সেই ফলে আমাদের সায়েন্সের স্টুডেন্টের মধ্যে আমরা ৩-৪ জন আসছি, এর বেশি আর কেউই আসে না। তো আমাদের একটাই দাবি যে উনি যদি কালকে 10টার মধ্যে পদত্যাগ না করে আমরা আরও কঠোরভাবে আন্দোলন করব। যে স্টুডেন্ট ওনার কাছে যেত, মানে যে বলতো যে আমার পারিবারিক সমস্যা আছে বা আমাদের কোনো সমস্যা আছে, আর্থিক সমস্যা, আমাদের সহযোগিতা চাই, উনি তাদের সাথে দুর্ব্যবহার করতো, স্টুডেন্টদের সাথে দুর্ব্যবহার করতো ঠিকই, প্লাস গার্ডিয়ানদের সাথেও দুর্ব্যবহার করতো। আমার নিজের চোখে দেখা একটা গার্ডিয়ান, সে আর্থিকভাবে খুবই অসচ্ছল, ওনার 3টা মেয়ে স্কুলে পড়ে, বাট উনি একজনকেও আগে আমাদের মনির স্যার থাকতে হাফ বেতন করা হয়েছিল, বাট উনি এখন হাফ বেতনটা উঠাই দিছে। আমরা চাচ্ছি আমাদের হেড ম্যাডামের পদত্যাগ। উনি দুর্নীতি করে স্কুল চালাচ্ছে, আমাদের শিক্ষা হচ্ছে না, আমাদের কোনো দিক থেকে উন্নয়ন হচ্ছে না, আমাদের গার্ডিয়ানদের সাথে খারাপ ব্যবহার করছে। উনি আমাদের স্কুলের প্র্যাকটিক্যাল, কৃষি, আইসিটি এইসবের টাকা উনি ছাত্র খাবার বানিয়ে খাচ্ছেন। মানে ওনার এটা তো খাবার, এটা আমাদের টাকা, এটা দিয়ে আমাদের স্কুলের উন্নয়ন নেবো। এই টাকা কেন ওনারা ভাগ করে নিব? ওনারা স্যার ম্যাডামরা এই টাকাটা ভাগ করে নিয়ে খেতে। আমাদের ল্যাব পড়ে আছে, ল্যাবের কোনো উন্নয়ন হইতেছে না, আমাদের ছাত্রছাত্রীরা কোনো জায়গায় সুরক্ষা থাকতেছে না। কালকে রাত্রে আমরা আন্দোলন করছি, এই জন্য কালকে দিনে আমাদের রাত্রের ভিতরে আমাদের টেট দেওয়া হয়েছে, কিন্তু ওনারা ম্যানেজমেন্ট কমিটি থেকে আমাদের বলা হয়েছিল আমাদের কোনো প্রকার সমস্যা হবে না, আমাদের কোনো টেট দেওয়া হবে না। তাহলে রাত্রেবেলা কেন আমাদের ফোন দিয়ে টেট করা হলো? আজকে আমাদের ওপেন স্টেজের ভিতরে বক্তব্যের ভিতরে ওনারা টেট দিয়েছেন, বলেছেন আমরা যা করতে পারি করি। যেহেতু আমরা সমন্বয়ক, সেই হিসেবে আমাকে রাতে 8টা বাজে ফোন দিয়ে বলেন একজন যে তুমি এরকম কোনো আন্দোলনে বা কোনো কিছুতে যাবে না, এরকম আমাকে ক্লিয়ারলি বলে দেয়। ওনারা উপরে উপরে বলতে পারতেছে না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই কথাগুলো বলতেছে। মানে ওনারা সম্পূর্ণ আমাদের বিপরীত, ওনারা চাইতেছে না। আজকে প্রকাশ্যে আমাদেরকে থ্রেট দিয়ে চলে গেছেন যে আমরা কিছু করতে পারবো না, আমাদের যা ইচ্ছা আমরা তা করবো। যেহেতু আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছে, প্রকাশ্যে থ্রেট দেওয়া হয়েছে, যদি আমরা আন্দোলন দাবি বন্ধ করে ফেলি তাহলে আমরা যারা আছি আমাদের উপর একটা চাপ প্রয়োগ হবে। ওনারা অবশ্যই আমাদের উপরে প্রকাশ্যে না হোক আমাদের উপর চাপ প্রয়োগ করবে, পারিবারিকভাবে হোক ওনারা চাপ প্রয়োগ করবে। সেই হিসেবে আমরা কোনো সময় চাই না। আমরা কালকে 10টা পর্যন্ত সময় দিয়েছি, কালকে 10টা পর্যন্ত সময় আমরা দিয়েছি। আমরা কালকে 10টা যদি তারা হেড ম্যাম পদত্যাগ না করেন তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব।